আল্লাহর গুণ কারাকারি করে যারা নবীরে দিতে চায়, এরা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, এরা নবীরে আল্লাহর শরীকদার বানায়। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছে, সাবধান তোমরা আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও না। আমার গুণ আলাদা, আল্লাহর গুণ আলাদা। আপনারা কি মনে করেন আল্লাহর গুণ আর নবীর গুণ একই না আলাদা? আল্লাহর গুণ হলো সমস্ত জগৎবাসীর ঊর্ধ্বে। আল্লাহর গুণের সাথে কারো কোনো তুলনাই চলে না। কারণ আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় যদি সমস্ত মুসলমানে পরিষ্কারভাবে জানতো, তাইলে আল্লাহর সাথে কেউরে শরীকদার করতে দিত না। আল্লাহর পরিচয় হলো আল্লাহু আলামুন আলাল আসাহি মিন আল্লাহু আলামুন আসাহ আলামুন আলাল আসাহি লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদিল মুস্তাজমিই লিজামিইস সিফাতিল কামাল। এর অর্থ হইল আল্লাহ কারে কয়? আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহ ওই সত্তার নাম যিনি অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন, যিনি সকল প্রকার পরিপূর্ণ গুণে গুণান্বিত। আল্লাহ সকল প্রকার অপূর্ণ গুণে গুণান্বিত না পরিপূর্ণ? কিছু গুণে গুণান্বিত না সর্বগুণে গুণান্বিত? আল্লাহ সর্বগুণে গুণান্বিত এবং আল্লাহ সমস্ত পরিপূর্ণ গুণে গুণান্বিত। কাজে আল্লাহর পরিচয়ের বেলায় কটা কথা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, আল্লাহ একজন সত্তা। আল্লাহ একজন সত্তা মানে অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব আছে। 2 নম্বর, আল্লাহ এই সত্তার নাম যিনি অনাদিকাল থেকে আছেন। আল্লাহ একজন সত্তা যিনি, যার শুরু আছে না শুরু নাই। এই শুরু নাই কথাটারই আমরা বাংলা ভাষায় কই অনাদিকাল থেকে আছেন। বেশি শুদ্ধ বাংলা কইলে যারা বুঝেন না তাদের জন্য সোজা কথা, আল্লাহর কোনো শুরু নাই যে অমুক দিন থেকে আল্লাহ শুরু হয়েছে, এমন নাই। আল্লাহর পরিচয়ে কয়েকটা কথা স্মরণ রাখতে হবে। 1 নম্বর, আল্লাহ একজন সত্তা। 2 নম্বর, আল্লাহর কোনো শুরু নাই। 3 নম্বর, আল্লাহর কোনো শেষ নাই। 4 নম্বর, আল্লাহ সর্বগুণে গুণী। 5 নম্বর, আল্লাহর সমস্ত গুণ পরিপূর্ণ। 5 কথা ইয়াদ রাখুন লাগবে। 5 কথা ইয়াদ রাখতে না পারলে আপনার আল্লাহর পরিচয় কি তাও যদি আপনি বলতে পারেন না, কোন আল্লাহ বিশ্বাস করেন আপনি? এই জন্য আবার বলি, আল্লাহর পরিচয়ে 5টা কথা, 5 কথার দ্বারা আল্লাহর পরিচয় হয়। 1 নম্বর, আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহর অস্তিত্ব আছে। 2 নম্বর, আল্লাহর অস্তিত্বের কোনো শুরু নাই যে অমুক দিন থেকে আছে, এর আগে ছিল না, এমন নাই। আল্লাহর কোনো শুরু নাই। 3 নম্বর, আল্লাহর কোনো শেষ নাই যে আল্লাহ অমুক দিন পর্যন্ত আছেন, এরপরে থাকবেন না, এমন নয়। আল্লাহর কোনো শেষ নাই। 4 নম্বর, আল্লাহ সর্বগুণে গুণী। আল্লাহ সর্বগুণে গুণী। 5 নম্বর, আল্লাহর সকল গুণ পরিপূর্ণ। এর থাকবনি দেখুন, বুঝে থাকলে বলেন তো আল্লাহর পরিচয়ে কত কথা? 5 কথা। 1 নম্বর, আল্লাহ একজন সত্তার নাম। 2 নম্বর, যেই সত্তার কোনো শুরু নাই। 3 নম্বর, যার কোনো শেষ নাই। 4 নম্বর, তিনি সর্বগুণে গুণী। 5 নম্বর, তার সকল গুণ পরিপূর্ণ। তার সকল গুণ পরিপূর্ণ। 3 বার 4 বার 5 বার কইলাম আপনাদের স্মরণ রাখার জন্য, মুখস্থ থাকার জন্য। তারপরেও যদি কারো স্মরণ না থাকে
মুখস্থ রাখতে না পারেন, যারা রেকর্ড করে তাদের কাছ থেকে আবার রেকর্ড করে নিয়ে যাবেন, আবার প্লে করে শুনবেন যে 5 কথার দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কত কথার দ্বারা হয়? 5 কথার দ্বারা আল্লাহর পরিচয় হয়। কাজে এইরকম গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। এই গুণগুলি আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহর দেখা অসীম, আমাদের দেখা সসীম। আল্লাহর দেখা অসীম, আমাদের দেখা সসীম। আমরা বলতে কে? আল্লাহ ছাড়া যত সৃষ্ট জগতে যারাই আছে সবের দেখার গুণ সসীম, একমাত্র আল্লাহর দেখার গুণ হইল অসীম। অসীম সকল গুণ অসীম কার? একমাত্র আল্লাহ। যে কোনো গুণ থাকলেও সেটা সসীম কার? সসীম কার? সমস্ত মানুষের, সমস্ত সৃষ্ট জগতের যত গুণ আছে সব গুণ সসীম, আল্লাহর সমস্ত গুণ অসীম। আল্লাহর গুণ অসীম, বন্দার গুণ সসীম। আল্লাহর গুণ অসীম, বন্দার গুণ সসীম। এই কথাটা বুঝলে পরে আপনি যদি বলেন আমার ফিরের গুণ অসীম, তাহলে আপনার ফিরে কার সমান বানাইলেন? এইটার নাম হইল শিরিক। এবার বুঝছেন শিরিক কারে কয়? আপনি যদি বলেন আমার নবীর গুণ অসীম, ওই নবীরে আল্লাহর শরীক বানাইলেন। কথা বুঝলেন কিনা? কেন? নবীরে আল্লাহর শরীক বানানি ছাড়া নবীর আর কোনো গুণ নাই। নবীর গুণের বিবরণে তো কোরআন হাদিস ভরা। আমাদের নবীর আলাদা গুণ, যেই গুণ আল্লাহ আমাদের নবী ছাড়া জগতের আর কাউকে দিছেন না, এমন গুণের আলোচনায় কোরআন হাদিস ভরা। কেন নবীর আলাদা গুণের কথা না কইয়া নবীরে আল্লাহর শরীকদার বানাইয়া নিজের ইমানের কপালে কুড়াল মারো কেন? একদিনে বেশি কথা কইলে মনে থাকে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল একদিনে একটা দুইটা কথা বলতেন, এগুলি জীবনে আমল করে আবার আসতেন নতুন কথা শোনার জন্য। আর আমাদের যুগের মানুষ একদিনে 1000 কথা শুনে একটাও আমল করে না, পরের দিন আবার আয় কথা শুনত। বলেন সাহাবায়ে কেরামের যুগে রসুলের ওয়াজে আর আমাদের যুগের ওয়াজে কিছু বেশ কম হয়েছে নি? হ্যাঁ, কিছু বেশ কম হয়েছে। এই জন্য আমি বারবার কই, মনে রাখা দরকার যেন আমাদের জীবনে কথাগুলি কাজে লাগতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। 2 শব্দ মনে রাখলি হয়, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর নিজের সমান না। বলেন আল্লাহর সমান না সৃষ্টির শ্রেষ্ঠ? কাজেই নবীর গুণ আলাদা, আল্লাহর গুণ আলাদা, আমার নবীর গুণ আলাদা। একজনেরটা আরেকজনের দেওয়ার কোনো দরকার নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পরে তারা যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। বলেন নবীগণকে দাফন করার পরে কোথায় থাকেন? রওজা শরীফের ভিতরে থাকেন। এক হাদিসে রাসূল বলেন, সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কে কোন দিন কোন জায়গায় আমার নামে দুরূদ শরীফ পড়লো, আমার উপরে সালাম দিল, এটা আমার রওজা শরীফে পৌঁছাইবার জন্য আল্লাহ সমস্ত জগৎ জুড়ে ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। ফিরিস্তারা সারা দুনিয়া জুড়া উম্মতের দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দিবে, নাম, বাপের নাম, ঠিকানা সহ। হুজুর বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেজুরা গ্রামের অমুকের ছেলে তমুক আজকে আপনার নামে 3 বার দুরূদ শরীফ পড়ছে। এইভাবে
যে দুরূদ পড়ল সালাম দিল তার নাম, তার বাপের নাম, তার পূর্ণ ঠিকানা সহ ফেরেশতা প্রতিদিন এই উম্মতের দুরূদ নবীর রওজা শরীফে পৌঁছায় দেয়। এরপরে রাসূল বলেন, কিন্তু যে উম্মতে দূর দূরান্ত থেকে নয়, আমার রওজা শরীফের পাশে এসে যে উম্মতে দুরূদ সালাম পড়বে কিয়ামত পর্যন্ত, যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়লে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। তাহলে যে কোনো লোকে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন? যেহেতু মাঝে মধ্যে তিনি সেখানে থাকবেন না, তেমনি মসজিদে এসে পড়বেন, এই জন্য ওইখানে গিয়া যে কোনো সময় সালাম দিলে শুনবেন না, সদা সর্বদা থাকেন। তাহলে আমাদের নবীর গুণ হইল তিনি রওজা শরীফে থাকেন, ফেরেশতারা দুরূদ সালাম পৌঁছাইয়া দেন, কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নিজেই শুনেন, নিজেই জবাব দেন। আমাদের নবীর গুণ। এবার দেখেন তো আল্লাহর গুণে আর নবীর গুণে সমান সমান হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া সালিস মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ইল্লা হুয়া মাহুম। তোমাদের তিনজনে যদি চুপে চুপে কথা কয়, আমি আল্লাহ তাদের সাথেও থাকি। পাঁচজনে যদি চুপে চুপে কথা কয়, আমি আল্লাহ তাদের সাথে সাথেও থাকি। তিনজনের কম লোক যেখানে থাকে সেখানেও থাকি, পাঁচজনের বেশি লোক যেখানে থাকে সেখানেও থাকি। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আল্লাহ কোথায় থাকেন? সবখানে। নবীও সবখানে থাকে। আল্লাহ যে সবখানে থাকেন এই কথাটা বুঝে আইসেনি। আল্লাহ বলেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আজকাল কিছু উগ্রপন্থী লোক বাইরিছে, আবির্ভাব হয়েছে এদের। এরা কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাইলে তো টয়লেটেও থাকবো। শয়তানে এদের মস্তক কি পরিমাণ গান্দা করছে চিন্তা করে দেখে। আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাইলে তো টয়লেটও থাকবো, টয়লেটও থাকলে তো না ভাগ হইয়া যাইব। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, টয়লেটে যে বালতির মধ্যে মল জমা হয়, এটার ভিতরে যদি আপনি একটা পাত্তর ফালাইয়া দিন, তে পাত্তরটা ফাঁক থাকবো নি? না ভাগ হইব, না ভাগ হইব। একটা মাটির ঢেলা ফালাইয়া দিলে না ভাগ হইব। বাতির আলু যদি গিয়া বালতিটা পরে, আলু না ভাগ হইব? আপনার দৃষ্টি যদি বালতিত পরে, দৃষ্টি না ভাগ হইব? আগের দুইটা না ভাগ হইল, পরের দুইটা না ভাগ হয় না কেন? এই প্রশ্নের জবাব বোঝার উপর নির্ভর করে এই বেত্তমিজদের প্রশ্নের জবাব বোঝা না বোঝা। টয়লেটের ভিতরে যে বালতির মধ্যে মল জমা হয়, এটার ভিতরে পাত্তর ফালাইলে পাত্তর না ভাগ হয়, মাটির ঢেলা ফালাইলে মাটির ঢেলা না ভাগ হয়, চন্দনী পড়লে চন্দনী না ভাগ হয় না, দৃষ্টি পড়লে দৃষ্টি না ভাগ হয় না। আগের দুইটা না ভাগ হইল, পরের দুইটা হইল না কেন? তার কারণ আগের দুইটা পদার্থ, না ভাগ পদার্থ আর পাত্রও পদার্থ, মাটির ডেলাও পদার্থ। পদার্থের মধ্যে পদার্থ ফেললে না ভাগ, পদার্থের মধ্যে না ভাগ পদার্থ ফেললে না ভাগ হইয়া যায়। চন্দনী পদার্থ না, বালতির ভিতরে গেলেও না ভাগ হয় না। তোমার দৃষ্টিশক্তি পদার্থ না, বালতির ভিতরে গেলেও না ভাগ হয় না।
আল্লাহরে কি তোর দৃষ্টি থেকে কম পাক মনে করছস? আল্লাহ পাক রব্বুল আলামিন পদার্থ নন, সমস্ত জগৎ জুড়ে থাকেন, না পাক হয় না। বিষয়টা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? তাহলে নবীর যে গুণ, আমরা আল্লাহর ই গুণ হই। উদাহরণ, নবী থাকেন রওজা শরীফের ভিতরে আর আল্লাহ থাকেন সর্বত্র। নবী থাকেন কই? রওজা শরীফের ভিতরে। আল্লাহ থাকেন কই? সর্বত্র। আল্লাহ কই থাকেন এখনো যাদের বুঝে আসেনি তাদেরকে আরো দুইটা দলিল শোনাই। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত। একটু বুঝে শুনে জবাব দিবেন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? এখন পরিষ্কার হয়েছে নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি অনুপস্থিত নন। তিনি অনুপস্থিত নন, কোথাও অনুপস্থিত নন। সুতরাং আমাদের আল্লাহ সর্বত্র বিরাজমান। আমাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের নবীও সর্বত্র বিরাজমান। যদি কেউ কয় তাহলে আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে বেশ কম রাখে না সমান বানাইয়া ফেলায়? সমান বানানির নাম শিরিক। সমান বানানির নাম শিরিক। কেমন ইমান গ্রহণযোগ্য? শিরিক মুক্ত। কেমন ইমান গ্রহণযোগ্য? শিরিক মুক্ত। শিরিক শরিকদার বানাইয়া ইমান আনলে ইমান গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যদি অন্য করে শরিকদার বানাও, তোমার জন্য আমার জান্নাত চিরতরে হারাম। কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম।